স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল আনআমের ৪ ও ৫ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين। তাদের মালিকের নিদর্শন সমূহের মধ্যে এমন একটি নিদর্শনও নেই যা তাদের কাছে আসার পর তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়নি। فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون। তাদের কাছে যতবার আমার পক্ষ থেকে সত্য দিন এসেছে ততবারই তারা তা অস্বীকার করেছে। অচিরেই তাদের কাছে সে খবরগুলো এসে হাজির হবে যা নিয়ে তারা হাসি তামাশা করেছিল। আলহামদুলিল্লাহ, চমৎকার দুটো আয়াত। এই দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মানুষের সামনে যখনই তার নিদর্শন ও প্রমাণ হাজির করা হয়, অবিশ্বাসীরা তা অস্বীকার করে এবং তা নিয়ে উপহাস করে, কিন্তু শেষ পর্যন্ত সেই সত্যই তাদের সামনে এসে হাজির হয়। ঠিক একথাই আমরা ইতিহাস থেকে দেখতে পাই। কোরআন নাজিল হওয়ার পর অনেক বৈজ্ঞানিক সত্যকে কাফিররা হাসি তামাশার বিষয় বানিয়েছিল, কিন্তু আজ 1400 বছর পরে আধুনিক বিজ্ঞান সেই কোরআনিক সত্যগুলোকেই প্রতিষ্ঠিত করছে। যার কিছু বাস্তব উদাহরণ হলো, এক, ভ্রূণের বিকাশ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াতে বলেছেন, প্রাণীর সৃষ্টি শুক্রবিন্দু থেকে জমাট রক্তে, তারপর মাংস পিণ্ডে, তারপর হাড়ে, তারপর হাড়ের মাংসে। আজকের আধুনিক বিজ্ঞানের এমব্রায়োলজি এই তত্ত্বকে 100% সত্য হিসেবে মেনে নিয়েছে। দুই, বিশ্ব ব্রহ্মাণ্ডের সম্প্রসারণ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতে বলেছেন, আমি আকাশকে সম্প্রসারিত করছি। আধুনিক জ্যোতির্বিজ্ঞান প্রমাণ করছে গ্যালাক্সিগুলো দূরে সরে যাচ্ছে, মহাবিশ্ব ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হাদীদের 25 নম্বর আয়াতে বলেছেন, লোহা আকাশ থেকে এসেছে, আমি লোহা নাজিল করেছি। বিজ্ঞান স্বীকার করছে লোহা পৃথিবীতে গঠিত হয়নি, বরং নক্ষত্রের বিস্ফোরণের থেকে উল্কা পিণ্ড আকারে পৃথিবীতে লোহা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের 19 ও 20 নম্বর আয়াতে বলেছেন, দুই সমুদ্র মুখোমুখি হলেও তারা সীমা অতিক্রম করে না, তাদের মাঝখানে ব্যারিয়ার আছে, বাধা আছে। আধুনিক বিজ্ঞানের ওশানোগ্রাফি বলছে, মিষ্টি ও লবণাক্ত পানির মাঝে একটি প্রাকৃতিক ব্যারিয়ার আছে, পর্বতমালাগুলো খুঁটির আকারে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াতে বলেছেন, আমি পর্বতমালা স্থাপন করেছি, পৃথিবী যাতে না কাঁপে, একে আমি পেরেকের সদৃশ্য করে রেখেছি। আধুনিক ভূবিজ্ঞান প্রমাণ করছে পাহাড়ের গভীর শিকড় পেরেকের মতো, এবং যা পৃথিবীর স্থিতিশীলতা রক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা জুমার 6 নম্বর আয়াতে বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি তার মায়ের গর্ভে 3 অন্ধকারের ভেতর। আধুনিক বিজ্ঞান বলছে গর্ভাশয়ের ভিতরে 3 স্তরের অন্ধকার থেকে, পেটের দেয়াল, জরায়ুর দেয়াল এবং ভ্রূণথলি। মাশাআল্লাহ, দেখেছেন আল্লাহর কথা কিভাবে ফলে যাচ্ছে। পানি থেকে জীবের উৎপত্তি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলেছেন, আমি প্রত্যেক জীবজন্তু পানি থেকে সৃষ্টি করেছি। আধুনিক জীববিজ্ঞান প্রমাণ করছে সকল প্রাণীর শরীরে মৌলিক উপাদান পানি। কোষের 70% অধিক পানি দিয়ে গঠিত। হাত ও পায়ের ছাপ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা কিয়ামার 3 ও 4 নম্বর আয়াতে বলেছেন, মানুষ কি মনে করে আমি তার হাড় একত্র করতে পারবো না, বরং আমি তার আঙুলের ডগার ফিঙ্গারপ্রিন্ট গড়ে তুলতেও সক্ষম। আধুনিক বিজ্ঞান স্বীকার করছে প্রত্যেক মানুষের হাত ও পায়ের ছাপ একেবারে ভিন্ন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তা অপরিবর্তিত থাকে। আজ অপরাধ তদন্তে, পরিচয় শনাক্তকরণে, এমনকি নবজাতকের নিবন্ধনে ফিঙ্গারপ্রিন্ট
ফুটপ্রিন্ট ব্যবহার করা হচ্ছে। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্রের গতিবিধি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের 40 এবং সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে বলেছেন, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র সকল কিছু আপন আপন কক্ষপথে ঘুরছে। বিজ্ঞানীরা এখন প্রমাণ করছে মহাবিশ্বের প্রতিটি গ্রহ নক্ষত্র নিজ নিজ কক্ষপথে ঘুরছে। পৃথিবী গোলাকার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নাজিয়াতের 30 নম্বর আয়াতে বলেছেন, তিনি পৃথিবীকে ডিম্বাকৃতিতে সৃষ্টি করেছেন। আধুনিক বিজ্ঞান ও মহাকাশ থেকে তোলা ছবিগুলো দেখলে স্পষ্ট বোঝা যায় আল্লাহর বাণী সত্য, এই পৃথিবী গোলাকার। বিগ ব্যাং থিওরি। বিজ্ঞান বর্তমান বিশ্বে বিগ ব্যাং থিওরিকে খুব গুরুত্বপূর্ণ মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলেছেন, এই মহাবিশ্ব জমাটবদ্ধ ছিল, অতঃপর মহাবিস্ফোরণের ফলে এই মহাবিশ্ব বর্তমান রূপ লাভ করেছে। বর্তমান বিজ্ঞান এই তত্ত্বটিকে বিগ ব্যাং থিওরি নামে প্রচার করছে এবং এটিকে স্বীকার করে নিয়েছে। এমন শত শত বৈজ্ঞানিক সত্য 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। বোকা নির্বোধ লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো শুনে হাসাহাসি করত। আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া বৈজ্ঞানিক মতবাদগুলোকে নিয়ে রং তামাশা করত। কিন্তু আজ যখন বিজ্ঞান একটার পর একটা আল্লাহর কথাগুলো স্বীকার করছে, মেনে নিচ্ছে, এখন তারা চুপ। অপেক্ষা করুন, যত দিন যাবে তত বেশি কোরআনের সত্যতা জনগণের কাছে উপলব্ধি করতে পারবেন। এই সুসংবাদটি আমাদের আলোচ্য আয়াত দুটিতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের এই আলোচ্য আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।